কথায় আছে, বাঁশির সুরে নাকি আকাশ থেকে পরীও নেমে আসে। গ্রামের নির্জন চাঁদনি রাতে রাস্তার ধারে কেউ যদি বাঁশি বাজিয়ে যায়, কিংবা কোলাহলময় শহরের বাড়ির নির্জন ছাদে চাঁদনি রাতে কেউ যদি হঠাৎ করে বাঁশিতে সুর তোলে, তবে ক্ষণিকের জন্য হলেও আপনার মনটা উদাস হবেই। আপনি পুরুষ হন বা নারী হন, বাচ্চা হন বা বুড়ো হন, গ্রামে থাকেন বা শহরে থাকেন, বাঁশির পাগল করা সুর আপনাকে পাগল করবেই। আর সেই বাঁশিতে যদি করুণ বিচ্ছেদের মর্মস্পর্শী সুর ওঠে, তাহলে তো কথাই নেই। তার বাঁশির সুর যেন বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। তার রচিত বিচ্ছিরি গান এদেশের মানুষের কলিজায় গেঁথে আছে। আর তার অসাধারণ মরমী বিচ্ছিরি গানের লম্বা টান গায়ের সমস্ত লোম খাড়া করে দেয়। বারী সিদ্দিকী বাংলাদেশের কিংবদন্তি বংশীবাদক, বিচ্ছিরি গানের অন্যতম সেরা গায়ক এবং গীতিকার। জন্ম ও পড়াশোনা। বারী সিদ্দিকীর পুরো নাম আব্দুল বারী সিদ্দিকী। তিনি 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহরম আলী, মায়ের নাম জহুরুন্নিসা। 3 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বারী সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে স্নাতক পাশ করেছিলেন। সঙ্গীতে হাতেখড়ি। বারী সিদ্দিকী শৈশবেই তার পরিবারের কাছে গান শেখা শুরু করেন। মাত্র 12 বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এরপর তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণী শিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন। ওস্তাদ আমিনুর রহমান একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় বারী সিদ্দিকীকে দেখেন এবং তাকে আরো প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন। এরপর টানা 6 বছর ধরে বারী সিদ্দিকী ওস্তাদ আমিনুর রহমানের কাছে প্রশিক্ষণ নেন। তিনি 70-এর দশকে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হন। এরপর ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ক্লাসিক্যাল মিউজিকের উপর পড়াশোনা শুরু করেন। বাঁশির সাথে ভালোবাসা। বারী সিদ্দিকী একসময় বাঁশির প্রতি আগ্রহী হয়ে ওঠেন, আর এই আগ্রহের কারণেই তিনি বাঁশির ওপর উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নেন। 90-এর দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কর্নাডের কাছে তালিম নেন। এরপর দেশে ফিরে এসে লোকসঙ্গীতের সাথে ক্লাসিক্যাল মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন। বারী সিদ্দিকী পরে বাংলাদেশ টেলিভিশনে বংশীবাদক হিসেবে যোগ দিয়েছিলেন। হুমায়ুন আহমেদের সাথে পরিচয়। 90-এর দশকে নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে বারী সিদ্দিকীর পরিচয় হয়। হুমায়ুন আহমেদের অনুপ্রেরণায় তিনি সঙ্গীত জীবনে প্রবেশ করেন এবং অল্প দিনেই বিরহ বিচ্ছেদের মর্মবেদী গান গেয়ে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় জয় করে নেন। এই সম্পর্কে একটি পত্রিকায় বারী সিদ্দিকী একবার বলেছিলেন, আমার গান গাওয়ার ব্যাপারে হুমায়ুন আহমেদ যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। তার সাহসেই মূলত আমি সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি। 1995 সালে হুমায়ুন আহমেদের রঙের 12 নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম সঙ্গীত পরিবেশন করেন বারী সিদ্দিকী। বন্ধুয়ারে তোমার মনে যাহা লয়। তারপর 1999 সালে হুমায়ুন আহমেদ রচনা ও পরিচালনায় শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে 7টি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে শুয়া চান পাখি গানটির জন্য তার পরিচয় ও জনপ্রিয়তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। চলচ্চিত্র ও নাটক। বারী সিদ্দিকী বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ও গানের কথা লিখেছেন। তাছাড়াও 2013 সালে ফেরারি অমিতের রচনা ও পরিচালনায় পাগলা ঘোড়া নাটকেও প্রথমবারের মতো অভিনয় করেন। প্রকাশিত অ্যালবাম। বারী সিদ্দিকীর মোট 12টি একক অ্যালবাম ও 2টি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়।
এছাড়াও তিনি 5টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। বিয়ে। ব্যক্তিগত জীবনে বারী সিদ্দিকী বিবাহিত ছিলেন। তার এক কন্যা ও 2 পুত্র রয়েছে। পুরস্কার ও সম্মাননা। বারী সিদ্দিকী 2004 সালে প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা পদক লাভ করেন। এছাড়াও তিনি সিটিসেল চেরালাই মিউজিক অ্যাওয়ার্ডস অর্জন করেন। মৃত্যু। 2017 সালের 17 নভেম্বর রাতে বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর 24 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন। নেত্রকোনা জেলা সদরের 40 বাজারের কাল্লি গ্রামে তাকে দাফন করা হয়। বারী সিদ্দিকী 1999 সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।